ডুবছে সিলেট, ডুবছে ক্ষেতের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, বসতি ঘরে কোমর থেকে বুক সমান পানি। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানও বন্যার পানিতে প্লাবিত। ঘরে মাচা করে আশ্রয় নিয়েছে পানিবন্দী লাখ লাখ মানুষ। খাবার আর সুপেয় পানির তীব্র কষ্ট। সিলেটের বুকে এভাবেই নেমে এসেছে রাক্ষসী বন্যা। বন্যা যেন সিলেটের চিরায়ত দুর্দশা। প্রশ্ন হচ্ছে, বারবার কেন সিলেটে বন্যা হচ্ছে? সংশ্লিষ্টরা বলছেন এর প্রধান কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, সিলেটের প্রধান নদীগুলো, বিশেষত সুরমা কুশিয়ারার তলদেশ ভরাট হয়ে যাওয়া। দ্বিতীয়ত, নগর ও এর আশেপাশের এলাকার বিভিন্ন জলাশয় ভরাট এবং দখল হওয়া। এবং তৃতীয়ত, সিলেটের উজানে মেঘালয় এবং আসামের ভারী বৃষ্টি। সিলেট হল মেঘনা অববাহিকার অংশ। এই অঞ্চলে এমনিতেও সারা বছর অনেক বৃষ্টি হয়, কিন্তু সিলেটের এই অভ্যন্তরীণ বৃষ্টির জন্য বন্যা হয় না। তবে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে যদি এক নাগাড়ে 4-5 দিন ভারী বৃষ্টি হয়, তখনই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট তলিয়ে যায় বন্যার পানিতে। তবে শুধু এই কারণেই যে বারবার বন্যা হচ্ছে এমন নয়। সিলেটের প্রধানতম নদী কুশিয়ারা আর সুরমার দুই রূপ। সুরমা এবং কুশিয়ারা নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। একই অবস্থা অন্য নদীগুলোর ক্ষেত্রেও। ফলে উজান থেকে নেমে আসা পানিতে নদীর দুই পাড় সহজে তলিয়ে গিয়ে বন্যা সৃষ্টি করছে। এদিকে গত 3 দশকে ভরাট হয়ে গেছে সিলেট নগরীর 1/2 দিঘি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির হিসেবে সেখানে এখন টিকে আছে মাত্র 10-11টি। এছাড়া সিলেটের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ছোট বড় প্রায় 25টি প্রাকৃতিক খাল, যা ছড়া নামে পরিচিত। এইসব ছড়া দিয়েই বর্ষায় পানি নিষ্কাশন হতো, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন অনেক স্থানে এসব ছড়ার অস্তিত্বই নেই। ছড়াগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই এখন নগর জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। অথচ আগে সিলেটে সারা মাস বৃষ্টি হলেও জলাবদ্ধতা দেখা দেয়নি, কারণ পানি তখন সুরমা নদীতে চলে যেত। বর্তমানে সুরমা নদীর অবস্থাও বদলে গেছে। একটু বৃষ্টিতেই নদীর দুকুল প্লাবিত হয়, পানি প্রবেশ করে নগরীতে। এর কারণ সুরমা এবং এর শাখা নদীগুলো পলি জমে ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন এসবের সাথে যুক্ত হয়েছে কিশোরগঞ্জের কবছর আগে নির্মিত ইটনা মিঠামইন সড়ক। 29.73 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের দুর্দশা আরও বাড়িয়েছে। কারণ হাওড় এলাকায় উঁচু রাস্তা তৈরি হলে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়। সিলেটে বন্যার আরেকটি কারণ হিসেবে জাফলং এলাকার নদী পাথরে ভরাট হওয়া এবং পাথর তোলা বন্ধ রাখাকেও দেখছেন সংশ্লিষ্টরা। জাফলংয়ে ডাউকি পিয়াইন সহ বেশ কয়েকটি নদী থেকে বর্ষাকালে উজান থেকে নেমে আসে বহু পাথর। ফলে জাফলং এলাকার এই নদীগুলো পাথরে ভরাট হয়ে নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে। কোনো কোনো নদী তার গতিপথ পরিবর্তন করেছে। আর নদীগুলো পাথরে ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর অঞ্চলে বন্যা দেখা দেয়।